আমরা প্রত্যেকে চাকরি চাই। কেন চাইবো না? সারা বছর নিয়ম মেনে প্রচুর পড়াশোনা করেছি। তারপরেও কেউ পায় বা কেউ পায় না। এই পাওয়া এবং না পাওয়ার কারণটা কি? আমি সর্বপ্রথম যে কারণটাকে প্রাধান্য দিব সেটা হচ্ছে মেন্টালিটি। অনেকে ভাবে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, যখন রেজাল্ট হবে তারপরে মেইনস এর প্রিপারেশন নিব। দেখো, এই মানসিকতা নিয়ে যারা পড়াশোনা করে তার চাকরি পাওয়ার সম্ভাবনা এই কঠিন লড়াইয়ের সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় অসম্ভব। তাহলে কি করতে হবে? সাইমালটেনিয়াসলি প্রিলিমিনারির সঙ্গে মেইনস এর প্রিপারেশন নিতে হবে। অনেকে সেটাও নিয়ে দেখে তারপরেও সফল হই না। কারণ কি? তার কারণ হচ্ছে মেইনস এর প্রিপারেশন বিশেষ করে ইংরেজি সাবজেক্টের উপর নিতে হলে নির্দিষ্ট কতগুলো পদ্ধতি মেনটেন করতে হবে। কিরকম পদ্ধতি মেনটেন করতে হবে? এর আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের বিভিন্ন স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে সিলেবাস আলোচনা করেছিলাম, মার্কস ডিভিশন আলোচনা করেছিলাম। আমাদের স্টেট গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে চাকরিগুলো হয় তার ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে কিন্তু তিনটা সেগমেন্টে হয়: প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ। তাহলে প্রিলিমিনারিতে দেখেছি প্রায় বেশিরভাগ ছেলেমেয়েরা পাস করে এবং মার্কসের খুব একটা তফাৎ থাকে না। তফাৎ করে দেয় গিয়ে মেইনসে। মেইনসের মধ্যে সবচেয়ে বেশি তফাৎ করে দেয় এই ইংলিশে, এবং ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি করে দেয় সেটা হচ্ছে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ। তো ট্রান্সলেশন কিভাবে করব, কেন প্রয়োজন, কোন কোন পরীক্ষাতে কিরকম ট্রান্সলেশন আসে, এই নিয়ে আমার বিশেষ আলোচনা স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে। তো চলো আমরা দেখে নিচ্ছি ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। আমরা জানি কখনো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেটা বেঙ্গলি থেকে ইংলিশ করতে হয়, আবার কখনো কখনো বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ থেকে বেঙ্গলি করতে হয়। ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাতে প্রায় স্টেট গভর্নমেন্টের থাকছেই। আমি আলোচনা করছি পার্ট 1। দেখো, নেম অফ দ্য এক্সামস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অন ট্রান্সলেশন। প্রথমে আসছে ডাব্লিউবিসিএস, তারপরে মিসেলেনিয়াস, তারপরে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউকেপি, ডাব্লিউবিপি এসআই। এই যে পরীক্ষাগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়, তাতে দেখো ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনে কত থাকে? এতে থাকে 40 নম্বর। কত থাকছে? 40 নম্বর থাকছে। মিসলেনিয়াসে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তাতে থাকবে 40 নম্বর। পিএসসি ক্লার্কশিপ এই তো 17-18 তারিখ পরীক্ষা, 16-17 তারিখ পরীক্ষা হলো নভেম্বরের, সামনে চলে আসছে মেইনস পরীক্ষা। এতে থাকে 15 নম্বর থাকবে ট্রান্সলেশন। ডাব্লিউবিপি কেপি তে থাকে 15, ডাব্লিউবিপি এসআই এছাড়াও অনেক পরীক্ষা আছে স্টেট গভর্নমেন্টের, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ট্রান্সলেশন থাকবেই থাকবে। তো ট্রান্সলেশন মানে কি? অনেকে ভাবে কি কত মডেল বই পড়ে গেলাম, কতগুলো অনেক চ্যানেলে আছে কিছু দিয়ে দেয়, ইম্পর্টেন্ট দেখে দেয়। দেখো, এইভাবে কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু চাকরি পাওয়া প্রায় অসম্ভব। তো তাহলে কি করতে হবে? আমি আজকে তোমাদের দেখাবো বেঙ্গলি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি। প্রথম আসি বেঙ্গলি টু ইংলিশ। তো বাংলা থেকে ইংলিশে করতে হলে আমাকে একটা কি দিবে? প্রথম একটা প্যাসেজ দেবে। আমাকে সেই প্যাসেজটা কি করতে হবে? সেই প্যাসেজটা পড়ে আমাকে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপর আমাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে কি বুঝতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? একটা যখন প্যাসেজ দেবে বা অনুচ্ছেদ দেবে, তো সেটাকে কি ভালো করে আগে পড়তে হবে, পড়ে মিনিং বুঝতে হবে। বাংলায় আগে মিনিংটা ভালো করে বুঝে নিতে হবে। নেবার পর কি করতে হবে? সেই সেন্টেন্স গুলো কোন কিসে আছে, সিম্পলে আছে না কমপ্লেক্স আছে না কম্পাউন্ডে আছে। একটা বড় পোর্শন সেন্টেন্স কি দেওয়া থাকে? কমপ্লেক্সে দেওয়া থাকে। এই কমপ্লেক্স টাইপের সেন্টেন্স গুলোকে আমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কিসে দেওয়া আছে? ক্লজে দেওয়া আছে। তো এবার ক্লজে দেওয়া আছে, তাহলে ক্লজে যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে? এই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ ট্রিক্স নাম্বার 1। আজকে আমি তোমাদের দেখাবো যত কমপ্লেক্স সেন্টেন্স আছে তার মধ্যে ম্যাক্সিমাম সেন্টেন্স দেওয়া থাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। তো এবার সেন্টেন্স গুলো পড়লাম, পড়বার পর কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমি আন্ডারলাইন করলাম, ডিটেক্ট করে নিলাম। এবার সেন্টেন্স আন্ডারলাইন করে নেবার পর এবার কোন ক্লজে দেওয়া আছে? অ্যাডজেক্টিভ ক্লজে আছে। তো এবার অ্যাডজেক্টিভ ক্লজের যে সেন্টেন্স গুলো তখন আমি আইডেন্টিফাই করলাম, পড়া হয়ে গেল। তারপর কি করব? টেন্স ডিটেক্ট করব, কোন টেন্সে আছে। এবার টেন্স মারাত্মক ভাইটাল ইম্পর্টেন্ট, আমরা সকলে জানি টেন্স আর সেন্টেন্সের উপরে নির্ভর করছে এই ট্রান্সলেশন। তাহলে টেন্স যাদের সমস্যা আছে আমি বলে রাখছি, আশা করি টেন্স সকলে পড়েছো তোমরা। আমার এই চ্যানেল স্যার অভিষেক বর্মন ইউটিউব চ্যানেলেই টেন্সের খুব সায়েন্টিফিক ভাবে
একদম সংজ্ঞা, বাংলা, ইংলিশ এবং স্ট্রাকচার দেওয়া আছে। একবার দেখলে পরে সেন্টেন্স বাংলায় কোনো বাক্য দেখলে পরেই তোমার ব্রেন সাপ্লাই দেবে এটা অমুক টেন্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তাহলে প্রথম কি করে প্যাসেজটা পড়ে নিলাম, নেবার পরে আমি সেন্টেন্স গুলো ডিটেক্ট করলাম না এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কোনো ক্লজ দিয়ে তৈরি এবং সেন্টেন্সের ক্লাস দেওয়া আছে এই চ্যানেলে দেখে নেবে। এবার কোন ক্লজে দেওয়া আছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই ক্লজেরও ভীষণ একটা দামি ক্লাস, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব, তিনটা ক্লজের এটা আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে দেখে নেবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্স গুলো কিভাবে আমি বেঙ্গলি থেকে ইংলিশ করবো তার ট্রিক্স আজকে আমি তোমার দেখিয়ে দিচ্ছি, তাই নাম দিয়েছি ট্রিক্স নাম্বার 1। সো লেটস গো। দেখো একটা সেন্টেন্স মনে করে দেওয়া আছে যে ডাক্তারবাবু আপনাকে চিকিৎসা করেছিল তিনি আমার বন্ধু। দেখো এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এবারে কোন ক্লজে দেওয়া আছে, অ্যাডজেক্টিভ ক্লজে। ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ যা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তার মানে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। আমি আবারও বলছি এই ক্লজের ডিটেইলড ক্লাস দেওয়া আছে, নিমেষের মধ্যে দেখেই তোমরা চিনতে পারবে, যারা দেখোনি তারা দেখে নেবে। দেখো যে ডাক্তারবাবু আপনাকে চিকিৎসা করেছিলেন বা করেছিল তিনি আমার বন্ধু, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইবার চলো দেখে নেই। দেখো দ্য ডক্টর বাবু হু ট্রিটেড ইউ ইজ মাই ফ্রেন্ড। কেন? আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজ মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, ডাক্তারবাবুকে কোয়ালিফাই করছে, তাই ডাক্তারবাবু তারপরে বসালাম হু, চিকিৎসা করেছিলেন, ট্রিটেড ইউ ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো এই ধরনের যখন সেন্টেন্স আমাদের সামনে আসবে আমরা দেখা মাত্র নিমেষে ও এটা কমপ্লেক্স সেন্টেন্স, ও এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বাস ক্লজের আমাদের সব জানা আছে, একবারে দেখেই বসিয়ে দেবো। নেক্সট আবার দেখো, আপনি কাল যাকে দেখেছিলেন তিনি আমাকে ইংরেজি শিখিয়েছেন। আপনি কাল যাকে দেখেছিলেন বা কারো কথা প্রসঙ্গে আমরা বলে থাকি তিনি কিন্তু আমাকে ছোটবেলায় ইংরেজি শিখিয়েছিলেন। দেখো কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কিভাবে দেখবো, দেখো দ্য পারসন হুম, এই ব্যক্তি যাকে আপনি দেখেছেন, ইউ স ইয়েস্টারডে টট মি taught me English. তাহলে the person taught me English এর প্রিন্সিপাল ক্লজ, whom you saw yesterday হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে কোয়ালিফাই করছে, পার্সনকে। আমরা জানি যে যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে বা বিশেষিত তাকে অ্যাডজেক্টিভ বলে, আর এই সাবঅর্ডিনেট ক্লজে ওই কাজ করছে, তো এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বলছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট আবারও দেখো, যে দায়িত্ববান তাকে সবাই শ্রদ্ধা করে, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই, এভরিওয়ান রেসপেক্টস হিম হু ইজ ডিউটিফুল, এভরিওয়ান লাভস দ্য বয় হু ইজ ট্রুথফুল। নেক্সট আরো দেখবো একটা, যে আমাকে ফোন করেছিল তাকে আমি চিনি, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। একটা প্রিন্সিপাল ক্লজ তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই সেই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলি। বাংলায় যে বাক্যে একটি হচ্ছে প্রধান বাক্য, এক বা একাধিক অপ্রধান বাক্য থাকে থেকে জটিল বাক্য বলি, এটা জটিল বাক্য। চলো দেখে নিই, আই নো হিম হু কল্ড মি, এ হু কল্ড মি সাবঅর্ডিনেট ক্লজ। কাকে কোয়ালিফাই করছে, হিমকে কোয়ালিফাই করছে, নাউনকে তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু হিম নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ কাজ বাই অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি দেখলাম আমরা, এই ধরনের সেন্টেন্স যত থাকবে আমি একটা একটা তোমাদের ট্রিক্স দেখিয়ে দেবো, কি কি সেন্টেন্স দিয়ে একটা প্যারা থাকতে পারে, সেগুলো সম্ভাব্য সমস্ত ট্রিক্স গুলো আমি একটা একটা দেখে দিই তোমাদের। তাহলে এইবার দেখা মাত্র কিন্তু তোমরা করে নেবে। এখানে কি শিখলাম বলো তো, এখানে শিখলাম আমরা এটাই, যিনি, যাকে, যাহারা, তাহারা, যেখানে, সেখানে, এইরকম যত সেন্টেন্স আমরা দেখবো বা বাক্য দেখবো বাংলায়, সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স এবং সেগুলো আমরা এরকম ক্লজ দিয়ে আমরা কিন্তু ট্রান্সলেট ইজিলি করে নেব। তাহলে আমরা ট্রিক শিখলাম এটা, কমপ্লেক্স সেন্টেন্স নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ দেখলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এইভাবে আমরা করে নেব। তাহলে আমরা আরো জানি ব্যক্তি হলে হু বসে, বস্তু হলে হুইচ বসে, স্থান হলে ওয়্যার বসে, যাকে বা তাকে হলে হুম বসে, যার যার তার হলে হুজ বসে, স্থান হলে ওয়্যার বসে। তো পরিষ্কার আমরা এইটুকু আজকে শিখলাম যে হ্যাঁ, যখন এটা প্যারা দিবে বা অনুচ্ছেদ দেবে আমরা দেখব কোন সেন্টেন্সে আছে অ্যাডজেক্টিভ, কমপ্লেক্স সেন্টেন্সে আছে বা জটিল বাক্যে আছে, কোন ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দেখলে ব্যাস পরিষ্কার করে এরকম যত সেন্টেন্স আসবে নির্ভুল হবে। আমি কথা দিচ্ছি তোমাদের একটা সিঙ্গেল তোমাদের ট্রান্সলেশন কিন্তু ভুল হবে না। এবার চলো আমরা দেখে নিব কেমন থাকে গিভেন প্যাসেজ, এরকম একটা কিন্তু প্যাসেজ তোমাদের দেওয়া হবে।
তোমরা কি করবে, আমি আমার দেখো প্যাসেজ প্রায় প্রতিটি পরীক্ষাতে একই রকম থাকে, তো হয়তো একটু লেভেলটা আলাদা। নিশ্চয়ই ক্লার্কশিপের লেভেলটা একটু, হয়তো ট্রান্সলেশনের লেভেলটা একটু কমা থাকে, এবং মিসলেনিয়াসে আর একটু বেশি, এবং ডাব্লিউবিসিএস আর একটু কঠিন। তো সুতরাং বেসিক প্যাটার্ন ইজ রিমেইন ইজ দা সেম। তাহলে কি এইরকম প্যাসেজ দেওয়া থাকবে, তোমার প্যাসেজটাকে পুরো প্যাসেজ বা তোমাদের যে অনুচ্ছেদ বলবো সেটা কিন্তু দেওয়া থাকবে, এরকম টোটালটা পড়ে নেবে, নিয়ে কি করবে, প্রত্যেকটা সেন্টেন্স দেখবে, পড়া হয়ে গেল। এইবার দেখো তুমি কোন বাক্যে, যাহাকে আমি ভালোবাসিতাম সে আমাকে ঘৃণা করে। যাহাকে একটু আগে বললাম, যাহাকে তাহাকে যেখানে সেখানে যিনি তিনি, এরকম হলেই জটিল বাক্য হয়, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। আবারও কমপ্লেক্স সেন্টেন্স পরিষ্কার, তারপর কি বুঝলাম না, এটা কোন ক্লাস, যাহাকে আমি ভালোবাসতাম, তাহলে যাহাকে তাহাকে অ্যাডজেক্টিভ ক্লাস বলেছিলাম, তাহলে অ্যাডজেক্টিভ ক্লাস দিয়ে করব। এইবার পরের কাজ হচ্ছে কোন কোন টেন্সে আছে, যাহাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে। দেখো তাহলে এটা কি পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। এইরকম ভাবে প্রত্যেকটা সেন্টেন্স তুমি কি করবে, ভালো করে পড়ে নেবে। নেবার পর তুমি টেন্স আইডেন্টিফাই করবে, করার পরে আমি যেভাবে বলবো ঠিক এইভাবে এগোবে। একটা সিঙ্গেল টেন্স বা একটা সিঙ্গেল সেন্টেন্স তোমার ভুল হবে না। এটা শুধু বেঙ্গলি থেকে ইংলিশ নয়, ইংলিশ থেকে বেঙ্গলিও সুবিধা হবে, স্পোকেন ইংলিশই সুবিধা সুবিধা হবে। এরপর রাইটিং লিখবো আমরা, এসে লিখবো বা কম্প্রিহেনশন লিখবো, এবং আমরা প্রসেস লিখবো, কি ওটা, রিপোর্ট লিখবো, নোটিশ লিখবো, বা যে প্রেসিস লিখবো, প্রত্যেকটা ক্ষেত্রে এই নলেজ কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে। চলো দেখে নিচ্ছি। এই যে আমি প্যারাটা পড়লাম, এই প্যারাতে বাক্যগুলো কি কি আছে দেখো, যাহাকে আমি ভালোবাসিতাম সে আমাকে ঘৃণা করে, কমপ্লেক্স সেন্টেন্স নির্দ্বিধায়। কোন সেন্টেন্স এটা, কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে ইজিলি করে দেবো। দেখো, আই লাভ দ্য ম্যান হু হেটস মি, অথবা কি লিখতে, দ্য ম্যান হুম আই লাভ হেটস মি। পরেরটা দেখে নিই, যে তাহার নিকট সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করেন। একদম ইজিলি বুঝতে পারছি আমরা। চলো, হি হেল্পস দেম, হি হেল্পস দেম হু প্রে টু হিম ফর হেল্প। দেখো, হু প্রে টু হেল্প ফর হিম, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কাকে কোয়ালিফাই করছে, দেম কে, কোনো নাউনকে, কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে সেই ক্লজটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট চলে যাচ্ছি, যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তারা কোথায় থাকে। কত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাপরে কত কঠিন বাক্য, কিন্তু একদম কঠিন না। ক্লজটা দেখলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স, ক্লজ দেখলাম অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো ব্যাপার না। হোয়ার ডু দ্য বয়েজ লিভ বা স্টে, হু টোল্ড ইউ দিস। নেক্সট আসবো আমরা, যে বালকটিকে তুমি দেখিয়েছিলে সে আমার ভাই, যে ছেলেটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। মনে হচ্ছে কত কঠিন, কিচ্ছু না। দেখে নিলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স, কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, কোন টেন্স, পাস্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট গঠন কি, এস প্লাস ভি টু। তাহলে এস প্লাস, যে বালকটি তুমি দেখেছিলে, এস প্লাস ভি টু, তুমি সাবজেক্ট, ইউ দেখা ইংলিশ ভার, পাস্ট টেন্স স। দেখো, দ্য বয় হুম ইউ স, দ্য বয় হুম ইউ স, ইউ সাবজেক্ট, স হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, ইজ মাই ব্রাদার। এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এবার সাজালাম কি দিয়ে, ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কোনো ব্যক্তি বা বস্তুকে কোয়ালিফাই করবে, ঠিক তার পাশেই বসবে দ্য বয়। যেহেতু বালকটিকে কোয়ালিফাই করছে, তার পাশে বসলে হুম। হুম কেন, আমরা একটু আগে দেখলাম, যাকে তাকে হলে হুম হয়, যার তার হলে হুজ হয়। দ্য বয় হুম ইউ স ইজ মাই ব্রাদার। নেক্সট দেখে নিচ্ছি, ওই প্যারা থেকেই নিচ্ছি আমরা, ওই যে অনুচ্ছেদে দেওয়া আছে ওখান থেকেই নিচ্ছি। যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক। দেখিনি, the gentleman who was wandering, who was roaming, who was walking was a professor. বেড়াইতেছিলেন পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কোনো কাজ কন্টিনিউ হতে থাকা, তাহলে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্স শ্যাল বি উইল বি, আর কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সঙ্গে আইএনজি। দ্য জেন্টলম্যান ওয়াজ ওয়ান্ডারিং, পাস্ট কন্টিনিউয়াস। পরেরটা, তিনি একজন অধ্যাপক, পরেরটা পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট উইথ দ্য জেন্টলম্যান, ভার্বের পাস্ট টেন্স ওয়াজ, আ প্রফেসর। নেক্সট, যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গিয়াছে। ব্যাস, তাহলে অতীতকালে দুটি ঘটনা, আগে যেটা করেছে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। দেখে নিই,
যেহেতু দ্য ডগ হুইচ আই বট, রাইট? আমরা দুটোই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। দ্য ডগ, দেখো এটাকে কোয়ালিফাই করছে হুইচ আই বট। ডগ আমরা জন্তু জানোয়ারকে হুইচ দিয়ে কোয়ালিফাই করি, ডায়েট। দ্য ডগ ডায়েট প্রিন্সিপাল ক্লজ, হুইচ আই বট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কেন না, হুইচ আই বট কার সম্পর্কে বলছে না, ডগ। ডগ যেহেতু নাউন তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট চলে আসছি, যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। তোমাকে মারিয়াছিল, ফার্স্ট ফার্স্ট পারফেক্ট, তাদের শাস্তি হইয়াছে, এটাও পাস্ট ইনডেফিনিট। চলো দেখো, এক্ষেত্রে যখন ক্লজ করছি পাস্ট পারফেক্ট করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তুমি পাস্ট ইনডেফিনিট করতে পারো। তাহলে যে সমস্ত বালক তোমাকে মারিয়েছিল, দ্য বয়েজ হু হিট ইউ, শাস্তি হইয়াছে, প্যাসিভ ভয়েস, আর পানিশড। নেক্সট, যাহারা তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে, দ্য বয়েজ হু আর পানিশড হিট ইউ। তাহলে দেখো, নেক্সট আসি, আমরা ওই প্যারা থেকেই নিচ্ছি, আমি সেন্টেন্স গুলো তোমাদের আলাদা আলাদা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। যে কলমটি তুমি আমাকে দিয়েছিলে তাহা হারাইয়া গিয়াছে। চলো দেখে নিই, দ্য পেন হুইচ ইউ গেভ মি ওয়াজ লস্ট। নেক্সট দেখে নিই, যে স্কুলে আমি পড়ি তিনি সেখানকার প্রধান শিক্ষক। চলো দেখে নিই, হি ইজ দ্য হেডমাস্টার অফ আ স্কুল। হোয়ার, স্থান হলে হোয়ার হয়। আই এম স্টাডিং, অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়ার আই এম স্টাডি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন, হোয়ার আই এম স্টাডিং কার সম্পর্কে বলছে, স্কুল, যেমন স্কুল জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, হোয়ার বসলো। নেক্সট আসি, আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। তুমি পাস্ট পারফেক্ট, আসিয়াছিলাম পাস্ট পারফেক্ট, পরেরটা দুটো ঘটনা অতীতকালে ঘটেছিল, পাস্ট পারফেক্টের ডেফিনিশন স্ট্রাকচার সব একদম দেওয়া আছে। ক্লাস 3-4 ছেলেমেয়েরা ইজিলি করতে পারে। তোমরা ম্যাচিউর ব্রেনে আছে যারা আছো, একবার দেখে নেবে এবং লিখে নেবে, তোমাদের একটা টেন্স কোথাও ভুল হবে না। চলো দেখে নি, আই হ্যাড কাম ইন আ বোট, যেহেতু আমি আগে আসিয়াছিলাম, তারপরে বোটটা চলিয়ে গিয়েছে, সেটাও গিয়েছে, পরেরটা পাস্ট ইনডেফিনিট। দ্য বোট আই হ্যাভ, সরি, আই হ্যাড কাম ইন আ বোট হুইচ লেফট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। সাবজেক্ট লেফট, পাস্ট সাবজেক্ট, ভার্বের পাস্ট টেন্স লেফট, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখে নিচ্ছি, যে ছেলেটি এবার বৃত্তি পাইয়াছে সে আমার ছোট ভাই। ব্যাস, দ্য বয় হু গট দ্য স্কলারশিপ ইন দ্য ইয়ার ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। নেক্সট দেখে নিচ্ছি, যে পুস্তকখানি আমি তাহাকে দেখিয়ে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। চলো দেখে নি, দেয়ার আর মেনি বিউটিফুল পিকচার্স ইন আ বুক। পুস্তকখানি, দি বুক হলে ভালো হতো। দেয়ার আর মেনি বিউটিফুল পিকচার্স ইন দা বুক হুইচ আই গেভ ইউ, এটাও সাবঅর্ডিনেট, এটা হুইচ আই গেভ ইউ সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন, বুকে কোয়ালিফাই করছে। নেক্সট দেখে নিচ্ছি, তুমি আমাকে যে কলমটি দিয়েছিলে তাহার মূল্য কত, হাউ মেনি প্রাইস অফ দ্য পেন হুইচ ইউ গেভ মি। নেক্সট আসি, তোমাদের বাড়িতে যে ছেলেটি বাস করে সে কোথায় গিয়েছে গো। চলো দেখে নি, তাহলে পাস্ট ইনডেফিনিট, হোয়ার ডিড দ্য বয় গো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার ডিড দ্য বয় গো, এখন তোমার বাড়িতে থাকে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, হু স্টেজ ইন ইওর হাউস। নেক্সট দেখে নিচ্ছি, দেখো এইরকম ভাবে আমি আজকে তোমাদের ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বোঝালাম। এরপরে এরপরে আমি তোমাদের বাকি ক্লজ গুলোও দিব, কিন্তু তার আগে তোমাদের যেটা জরুর প্রয়োজন এরপরেই, সেটা হচ্ছে ট্রিক্স টু, অর্থাৎ নেক্সট সানডেতে ডাব্লিউবিসিএস, পিএসসি এবং এরকম বিভিন্ন টাইপের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর যে মেইন যে ট্রান্সলেশন থাকে, এই ট্রান্সলেশন দিব 15/12/2024 রাত 8টায়। টপিক কি থাকবে, ট্রান্সলেশন অবশ্যই। ট্রিক্স নাম্বার 2 এই যে অ্যাডজেক্টিভ ক্লজের উপর যত সেন্টেন্স আছে নির্দ্বিধায় তোমাদের ঠিক হবে। নেক্সট রোববার যে আলোচনা করব, ইউজিং ইডিওমেটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস, নির্দিষ্ট কতগুলো ওয়ার্ড আছে বাংলায় এবং যেটা ইডিওমেটিক ইউজ হয়, এই ধরনের বাংলার প্রচুর মানে এক্সপ্রেশন আছে এবং ওয়ার্ডস আছে, যেগুলোর ওয়ার্ড মিনিং গুলো ঠিক পার্টিকুলার তোমার যে প্রথাগত ভাবে যদি ট্রান্সলেট করতে যাও, তাহলে কিন্তু বিদঘুটে মিনিং হবে, তাহলে নম্বরটা তুমি কম পাবে। তুমি এমন কতগুলো ট্রিক্স দেখাবো, পার্টিকুলার এই ইডিয়মস গুলোর, পার্টিকুলার এই ওয়ার্ডস গুলোর, পার্টিকুলার এক্সপ্রেশন গুলোর, এই ওয়ার্ড গুলো ইউজ হয় এবং এইভাবে ইউজ হয়, তোমাদের নিখুঁত ভাবে আমি দেখিয়ে দেবো পরের রবিবার ঠিক রাত 8টা। গুড বাই।